বাংলাদেশ ন্যাশনাল টিম ফুটবলের নাম্বার 9 পজিশনের সমাধান হতে পারেন এই প্লেয়ার। জি, বলছিলাম মোহাম্মদ আলামিনের কথা। তো চলুন আজকে জেনে আসি ওনার কাহিনী। এভাবেও ফিরে আসা যায়। এই লাইনটি আলামিনের লাইফের সাথে অনেকাংশেই মিলে যায়, কারণ অনেক উত্থান পতনের পর উনি এখন দেখাচ্ছেন বাংলার ফুটবল একটা আশার আলো। ওনার লাইফকে ডেসক্রাইব করতে হলে আমাদেরকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে, যেটা শুরু হয় ওনার ছোটবেলা থেকে। 2004 সালে নীলফামারীতে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আলামিন। আর ছোটবেলা থেকে উনি স্বপ্ন দেখতেন একজন ফুটবলার হওয়ার। আর ওনার এই স্বপ্ন পূরণের অন্যতম সাথী ছিলেন ওনার বাবা, যার কারণে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ভালো করার পরপরই উনি চলে যান যশোরের শামসুল হুদা একাডেমিতে। 2018 সালে সাফ আন্ডার 15 চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে ডাক পান আলামিন, এবং সে বছরে তিনি জিতেন বাংলাদেশের হয়ে তার প্রথম শিরোপা। সময়টা মোটামুটি ভালোই যাচ্ছিল আলামিনের জন্য, কারণ এরপরে 2019 সালে উনি সিলেক্ট হন ম্যান সিটিতে ট্রেনিং করার জন্য। যদিও আনফরচুনেটলি সেটা কোভিড-19 জন্য আর হয়ে ওঠেনি। তবে এর মধ্যে তিনি ডাক পান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব আরামবাগের হয়ে খেলার জন্য। যদিও আরামবাগে জয়েনের পর ওনার জীবনে নেমে আসে একটা কালো অধ্যায়। আরামবাগের হয়ে সময়টা ভালো যাচ্ছিল আলামিনের। দলের বেস্ট 11-এর চান্স পাচ্ছিলেন এবং নিয়মিতই খেলছিলেন তিনি। কিন্তু আচমকা উনি সহ ওনার 13 জন টিমমেটের এগেইনস্টে দায় আসে ম্যাচ ফিক্সিং এর, এবং এই জন্য ফিফা থেকে ওনাকে 3 বছরের ব্যান দেওয়া হয়। যদিও পরবর্তীতে এই শাস্তি কমিয়ে 1 বছর করা হয়। কিন্তু ক্যারিয়ারের একদম শুরুর দিকে এরকম একটা বড় ধরনের ধাক্কা খান আলামিন। কিন্তু পরবর্তীতে ইনভেস্টিগেশনের পর জানা যায় যে দল বদল করতে চায় ওনাকে ফাঁসানো হয় এই ম্যাটারে। 1 বছরের এই বিশাল সময় পার করার জন্য উনি চলে যান ওনার সেই যশোরের শামসুল হুদা একাডেমিতে, এবং সেখানে গিয়ে করেন কঠোর পরিশ্রম। যার কারণে 2023-2024 সিজনে উনি সুযোগ পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার জন্য। কিন্তু 1 সিজন সেখানে খেলার পর উনি পড়েন আরেক সমস্যায়। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই সিজনে দলই গঠন করেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব, যার কারণে অনেক হাই প্রোফাইল ফুটবলারের মতো দল ছাড়া হয়ে যান আলামিন। এই ক্লাব থেকে সেই ক্লাবে ঘোরাফেরা করলো কোনো ক্লাবই সুযোগ দিতে রাজি হয়নি আলামিনকে। কিন্তু এরপরই আগমন ঘটে ওনার লাইফে জাতীয় দলের ফুটবলার ইসা ফয়সাল ও জয়ন্ত কুমার রায়ের। জয়ন্ত আর ইসা ফয়সালের সুপারিশের পর উনি জয়েন করেন বাংলাদেশ পুলিশ এফসিতে। আর পুলিশ এফসিতে জয়েন করার পর উনি মাঠে দেখাচ্ছেন অন্যরকম এক জাদু, কারণ এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ফেডারেশন কাপ মিলে উনি করেছেন মোট 7 গোল। এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করার পর ওনার নেক্সট কি টার্গেট সেটা না হয় ওনার নিজের মুখেই শুনে আসি আমরা। আসসালামু আলাইকুম, আমি আলামিন, বাংলাদেশ পুলিশ এফসির ফুটবলার। আসলে আমার বাসা হলো নীলফামারী, যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি থেকে উঠে আসা। আসলে আমার যদি জাতীয় টিমে ডাকা হয়, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, যে ঘাটতিটা আছে এটা পূরণ করার চেষ্টা করব। আমি কথায় না, আমি মাঠে করে দেখাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আমার 5 গোল। আমি এই ধারাবাহিকতাটা রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটা কন্টিনিউ করতে পারি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আমার তরফ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদেরকে বেটার কিছু দেওয়ার, বেটার কিছু কন্টেন্ট দেওয়ার। নেক্সটে কোন প্লেয়ারকে নিয়ে এরকম কন্টেন্ট বানানো যায় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন, আপনার মন্তব্য নিচে কমেন্ট করতে পারেন। আর কি বলবো, দোয়া করে যেতে পারেন আমার জন্য, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।